আমাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিল অনেকটাই বেশি আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি ভুল করার কারণে আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিলগুলো বেশি আসে। বিদ্যুতের কাজ করতে নিজের সুরক্ষাকে গুরুত্ব দিন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। এটি দেখানোর জন্য আমরা একটি বোর্ড নিয়েছি। বোর্ডে আমরা একটি ইন্ডিকেটর, 3টি সুইচ এবং একটি সকেট ব্যবহার করেছি। একটি সুইচ দিয়ে আমরা এই সকেটটিকে কন্ট্রোল করব এবং 2টি সুইচ দিয়ে আমরা 2টি লাইট কন্ট্রোল করব। ভিউয়ার্স, আজকে আপনাদের এই বোর্ডটি ওয়ারিং করার মাধ্যমেই আমি আপনাদের 3টি বিষয় আলোচনা করব, যে 3টি বিষয় আমরা ভুল করলে আমাদের বিদ্যুৎ বিল অনেকটাই বেশি আসবে। তো কথা না বলে আমরা এখন এই বোর্ডটি ওয়ারিং এর কাজে চলে যাই। আমরা সর্বপ্রথম বোর্ডটি উল্টো করে নেব। উল্টো করলে দেখা যাবে যে আমাদের বাম সাইডে আমাদের সকেট আছে এবং ডান সাইডে আমাদের ইন্ডিকেটরটি আছে। সর্বপ্রথম আমরা একটি তামার তার নিব। তামার তার নিয়ে আমরা উপরের যে টার্মিনালগুলো আছে, উপরের টার্মিনালগুলোকে প্যারালাল কানেকশনের মাধ্যমে শর্ট করে দিব। আমরা সকেট ব্যতীত আমরা যে 4টি আমাদের 3টি সুইচ এবং একটি ইন্ডিকেটর আছে, প্রত্যেকটির উপরের প্রান্তটি আমরা প্যারালাল কানেকশনের মাধ্যমে আমরা শর্ট করে নিব। ভিউয়ার্স, আমরা তামার তার দিয়ে আমরা উপরের প্রান্তগুলোকে শর্ট করে নিয়েছি। এখন আমরা এরকমের এক টুকরো তার নেব। তার নিয়ে আমরা যে সুইচটি দিয়ে আমরা সকেটটি কন্ট্রোল করব, সেই সুইচের নিচের টার্মিনালের সাথে আমরা তারটি সংযোগ করব। ভিউয়ার্স, আমরা নিচের টার্মিনালের সাথে তারটি সংযোগ করলাম। এবার বাকি যে মাথাটি থাকবে, এই মাথাটি আমরা সকেটের নিচের টার্মিনালের সাথে আমরা সংযোগ করে দিব। এখন আমরা এই সুইচ দুটি দিয়ে আমরা 2টি লাইটকে কন্ট্রোল করব। এজন্য আমরা 2টি লাইট নিয়েছি। আমরা 2টি লাইট এই 2টি সুইচের সাথে সংযোগ করব। আমরা সর্বপ্রথম একটি লাইটের আমাদের পজিটিভ যে তারটি থাকবে, এই তারটি আমরা যে সুইচটি দিয়ে এটি কন্ট্রোল করব, সেই সুইচের নিচের টার্মিনালের সাথে আমরা সংযোগ করব। আমরা পজিটিভ তারটি সুইচের নিচের টার্মিনালের সাথে সংযোগ করছি। এবার ঠিক অনুরূপভাবে আমরা অন্য যে লাইটটি আছে, এই লাইটের পজিটিভ তারটি আমরা অপর সুইচের নিচের টার্মিনালের সাথে সংযোগ করব। ভিউয়ার্স, আমরা এখানে সুন্দর করে এখানে টাইট দেব, কারণ কোথাও কোনো লুজ রাখা যাবে না। আর বিদ্যুৎ বিল বেশি আসার প্রথম কারণই হয়েছে আমাদের লুজ কানেকশন। আপনি যদি লুজ কানেকশন রাখেন, তাহলে সেখানে বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়, ফলে আপনাদের বিদ্যুৎ বিল অনেকটাই বেশি আসে। তাই যে কোনো কারেন্টের কাজের সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণের টাইট দিয়ে নেবেন। ভিউয়ার্স, এখন আমরা আর এক টুকরো তার নিব। এই তারের এক প্রান্ত আমরা সকেটের উপরের টার্মিনালের সাথে সংযোগ করব। তারের এক প্রান্তটি আমরা সকেটের উপরের টার্মিনালের সাথে সংযোগ করলাম। এবার অপর যে প্রান্তটি থাকে, এই প্রান্তটি আমরা ইন্ডিকেটরের নিচের টার্মিনালের সাথে সংযোগ করব। কারণ আপনারা জানেন যে ইন্ডিকেটরের ভিতরে লাইট থাকে, আর এই লাইটটি যেন জ্বলে সেজন্য আপনাদের নেগেটিভ এবং পজিটিভ দুটোরই প্রয়োজন আছে। আমরা একটি তামার তার দিয়ে তো এটিতে পজিটিভ দিয়েই দিয়েছি। এখন আমরা নিচের টার্মিনালের সাথে এই নেগেটিভটি সংযোগ করব। ভিউয়ার্স, আমরা একটু তারের মাধ্যমে আমরা সকেটের উপরে টার্মিনাল এবং ইন্ডিকেটরের নিচের টার্মিনালের সাথে সংযোগ করে দিয়েছি। এখন লাইট থেকে আসা যে নেগেটিভ তার দুটি, এই দুটিকে আমরা একত্রে টুইস্ট করে দেব। এখন আমাদের এই বোর্ডে মেইন লাইন দেওয়ার পালা। এখন আমরা এই বোর্ডে মেইন লাইন দেব। এজন্য আমি দুটো মেইন লাইন নিয়েছি, একটি নেগেটিভ এবং একটি পজিটিভ। আপনারা জানেন যে লাল তারটিতে আপনাদের পজিটিভ থাকে এবং কালো তারটিতে নেগেটিভ থাকে। আমরা সর্বপ্রথম নেগেটিভ তারটি এই বোর্ডের সাথে সংযোগ করব। এজন্য আমরা নেগেটিভ তারটি, যেখানে আমরা 2টো তার একত্রে টুইস্ট করে দিয়েছি, ঠিক সেইখানে আমরা এটিকেও টুইস্ট করে দিব। ভিউয়ার্স, এখন এই তারটি আমরা কোথায় দেব? এই তারটি আমরা সকেটের যে উপরের প্রান্তে আমরা একটি কালো তার সংযোগ করেছিলাম, ঠিক সেইখানে আমরা এই তারটিও এখানে সংযোগ করে দিব।
ভিউয়ার্স, আমরা নেগেটিভগুলোকে একত্র করে আমরা সকেটের উপরে টার্মিনালের সাথে আমরা সংযোগ করে দিয়েছি। এখন আমাদের ফেজ লাইনটি সংযোগ করার পালা। এখন আমরা ফেজ লাইনটি এই বোর্ডের সাথে সংযোগ করব। এই লাইনটি আমরা কোথায় সংযোগ করব? এই লাইনটি আমরা সংযোগ করব যেখানে আমরা একটি তামার তার দিয়ে প্যারালাল কানেকশনের মাধ্যমে আমরা শর্ট করে দিয়েছিলাম, ঠিক সেইখানে আপনারা যে কোনো এক টার্মিনালের সাথে আপনারা সংযোগ করতে পারেন। আপনারা এই সুইচের এই টার্মিনালের সাথে সংযোগ করতে পারেন, এখানে সংযোগ করতে পারেন, এখানে সংযোগ করতে পারেন, বা এই ইন্ডিকেটরের উপরের প্রান্তে যেখানে এই তারটি সংযোগ করা আছে ঠিক সেইখানেও সংযোগ করতে পারেন। আমরা এই তারটি সুইচের উপরের টার্মিনালের সাথে সংযোগ করে দিব। তবে ভিউয়ার্স, এখানে যদি আপনারা ফেজ তারটি আপনারা এই লাইট থেকে কালো যে নেগেটিভ দুটি আছে এই তারের সাথে সংযোগ করতেন, তাহলে আর নেগেটিভ তারটি যদি আপনারা এইখানে সংযোগ করতেন তাহলে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসতো। কারণ আপনি যখন ফেজ তারটি এই নিউট্রাল তারের সাথে সংযোগ করে দিবেন তখন সব সময় এই লাইট দুটোর ভিতরে আপনার কারেন্ট প্রবাহিত হবে। ফলে আপনাদের এখানে যদি ফ্যান থাকে তাহলে ফ্যানের ভিতরে কয়েল থাকে, কয়েলের ভিতরে আপনার কারেন্টটি সবসময় থাকতো। ফলে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসার একটি সম্ভাবনা থাকবে। তাই সবসময় আমরা নিউট্রালগুলোকে একত্র করে দিব এবং ফেজ তারটি আমরা এই প্যারালাল কানেকশনের যেই কোনো এক প্রান্তে আমরা সংযোগ করে দিব। ভিউয়ার্স, আমরা ফেজ তারটি যেখানে আমরা একটি তামার তার দিয়ে প্যারালাল সংযোগ করেছিলাম ঠিক সেইখানে সংযোগ করে দিলাম। ভিউয়ার্স, আমাদের বোর্ডটি ওয়ারিং করা কমপ্লিট। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো 3টি বিষয়ের কথা বলেছিলাম যে 3টি বিষয়ের কারণে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসে। তাহলে আরেকটি বিষয় কি? আরেকটি বিষয় হলো, আপনারা যখন বোর্ডে ইন্ডিকেটর লাগাবেন তখন এই ইন্ডিকেটরের ভিতরে একটি লাইট থাকে, আর এই লাইটটি আপনাদের সব সময় জ্বলতে থাকে। অনেকে বলবে যে এই লাইটটির কোনো ওয়াট নেই বা এটি 0 ওয়াটের হয়ে থাকে। আসলে কোনো বাল্বই 0 ওয়াটের হয় না, কারণ এখানে আপনার সামান্য পরিমাণ হলেও কারেন্ট খরচ করে। তাই আপনারা যদি ইন্ডিকেটর ব্যবহার করেন আর ওই ইন্ডিকেটর যদি সারাদিন জ্বলে, মনে করেন আপনি একটি বাসা বাড়িতে আপনার 10টি সুইচ বোর্ড আছে আর 10টি সুইচ বোর্ডেই আপনার ইন্ডিকেটর আছে, আর 10টি ইন্ডিকেটর এরকম জ্বলতে থাকলে আপনার প্রতিনিয়তই আপনার মিটারে কারেন্ট বিল বেশি আসতে থাকবে। আশা করি আমার কথাটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এখন আমরা এই বোর্ডে বিদ্যুৎ সংযোগ করব। ভিউয়ার্স, আমরা বোর্ডে বিদ্যুৎ লাইন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ইন্ডিকেটরটি জ্বলছে। এভাবে যদি আপনার সারাদিন জ্বলে তাহলে আপনার কিছু হলেও আপনার বিদ্যুৎ বিল এখানে আসবে। তো ভিউয়ার্স, এখন আমরা এক এক করে সুইচটি দিয়ে দেখব যে আমাদের লাইটগুলো জ্বলছে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের প্রথম লাইটটি জ্বলছে, আমাদের দ্বিতীয় লাইটটিও জ্বলছে, এবং এটি যদি আমরা প্রেস করি তাহলে এইখানে আপনার কারেন্ট চলে আসছে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এখান থেকে যদি মনে করেন আপনাদের কিছু শিখতে পেরেছেন আপনারা, তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।